মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি আপনার মাধ্যমে অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা জানাই 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল সহ অন্যান্য সদস্যবৃন্দের প্রতি। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, জাতীয় 4 নেতা, 21শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদগণ সহ স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে প্রাণদানকারী বীর বাঙালিদের প্রতি জানাই শ্রদ্ধা। মাননীয় স্পিকার, ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের উপকার জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি অনেক স্নেহ মাখা মন নিয়ে আমাকে নৌকা প্রতীক দিয়ে জামালপুরে পাঠিয়েছেন, সরকারি কর্মচারীর খোলস ছেড়ে জনগণের ভাই বানিয়ে বন্ধু বানিয়ে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 20 বছর কাজের অভিজ্ঞতাকে জামালপুর পৌর এলাকা এবং জামালপুর সদর উপজেলার উন্নয়ন জনগণের সেবায় লাগানোর সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার এলাকার জনগণ এবং 5.5 লক্ষ ভোটারের প্রতি, যারা নৌকায় আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে এই মহান সংসদে আসার দুর্লভ সুযোগ তৈরি করে দিয়েছেন। মাননীয় স্পিকার, বহুবার এসেছি এই মহান সংসদে, কিন্তু গত 10 জানুয়ারি যেদিন শপথ নেওয়ার জন্য এই বিশাল ভবনে প্রবেশ করি, গত 30 জানুয়ারি যেদিন প্রথম এই মহান উপবিত্র সংসদের হাউসে প্রবেশ করি, আমি রোমাঞ্চিত হয়েছি, আমি শিহরিত হয়েছি, চমৎকৃত হয়েছি, আবেগে অশ্রুসিক্ত হয়েছি। 7.25 লক্ষ জামালপুর সদরবাসীও যেন আমার সাথে এই সংসদে প্রবেশ করেছে। আমি প্রতিনিয়ত অনুভব করি তারা সব সময় আমার সাথে আছেন, আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আমি তাদের কথা বলছি কিনা, আমি তাদের কথা ভাবছি কিনা। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনকে তার 143 পৃষ্ঠা লিখিত ভাষণ এবং 12 পৃষ্ঠার পঠিত ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতির এই মহান সংসদে উপস্থাপিত এই বছরের প্রথম ভাষণটি অত্যন্ত তথ্যবহুল, পাণ্ডিত্যপূর্ণ ও সুলিখিত। বক্তৃতার ক্রমধারা, শব্দচয়ন, বাক্যবিন্যাস থেকে অনেক শেখার সুযোগ আমি পেয়েছি। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় যথাযথভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অতি দ্রুত দারিদ্র্য বিমোচন, অভূতপূর্ব বাজেট বৃদ্ধি, নজিরবিহীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সারা বিশ্বের জন্য তাক লাগানো কৃষি, শিল্প, মৎস্য, প্রাণী সম্পদ ও বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কথা তার বক্তৃতায় উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে শতভাগ বিদ্যুতায়ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন 3য় টার্মিনাল, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, মাথার উপর দিয়ে চলা মেট্রো রেল, দ্রুতগতির এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। একই সাথে জেন্ডার সমতা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্ণনা তিনি দিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান 2022-2041, আরো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট বাংলাদেশ 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 কথা তিনি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। 2016 থেকে 2020 পর্যন্ত এসডিজির সূচক সমূহ বাস্তবায়নে সারা বিশ্বে আমরা প্রথম স্থান অধিকার করেছি। ডিজিটাল বাংলাদেশ,
সফলভাবে বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার, এসবই আমাদের সৃজনশীল ও সেরা পরিকল্পনাবিদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের ফসল। কত চমৎকার মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সিঁড়ি। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, 2030-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন, 2041-এর স্মার্ট ও উন্নত বাংলাদেশ, 2071-এ স্বাধীনতার শতবর্ষ এবং 2100 সনের ডেল্টা প্ল্যান। মাননীয় স্পিকার, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যার এই শতবর্ষী পরিকল্পনা আছে। মাননীয় স্পিকার, সময়ের ব্যাপ্ত পরিসরে পরবর্তী 77 বছরে 2007-8 সালের মতো অর্থনৈতিক মন্দা, 2020 সালের কোভিডের মতো অনেক মহামারী বিপদ ওত পেতে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। শেখ হাসিনার বাংলাদেশ কখনোই পথ হারাবে না। ছন্দপতন ঘটতে পারে, কিন্তু পর মুহূর্তে গা ঝাড়া দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়াবে এবং দুরন্ত দুর্বার গতিতে ছুটে যাবে। বঙ্গবন্ধুর সেই দাবায় রাখতে পারবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই লাখো লাখো সালাম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার চমৎকার ভাষণে ভবিষ্যতে বাংলাদেশের চলার পথের সুচিন্তিত দিক নির্দেশনা দিয়েছেন। উন্নত কৃষি প্রযুক্তি নির্ভর অধিক উৎপাদন ও রপ্তানি, সাগরের তেল গ্যাস অনুসন্ধান, দক্ষ মানব সম্পদ তৈরি ও তাদের বৈদেশিক কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দিয়েছেন। মাননীয় সদস্য 2 মিনিট বলুন। আজ জামালপুর পৌরসভা এবং সদর উপজেলার দিকে নজর দিতে চাই। এই উপজেলার 1400 কিলোমিটার রাস্তার মধ্যে 1000 কিলোমিটার কাঁচা, 71 ভাগ। দেশে পাকা রাস্তার গড় হার 50 ভাগ। সাধারণত সদর উপজেলায় জাতীয় গড়ের চেয়ে বেশি রাস্তা পাকা থাকার কথা। এই 71 ভাগ কাঁচা রাস্তা এই এলাকার মানুষের দুঃখের বড় কারণ। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় যখন ভোট চাইতে গেছি, এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কোন কোন এলাকায় রাস্তা এত খারাপ, বিশেষত লক্ষ্মীরচর এবং তুলসীরচর 2 ইউনিয়নে সাহস করে ভোট চাওয়া দুষ্কর ছিল। তখন একটা স্লোগান আমি নিজে নিজে দিতে শুরু করি, ভোট চাই, রাস্তা চাই। তখন দেখেছি মানুষের মুখে হাসি। আমি তাদের সমস্যার কথা বুঝতে পেরেছি। মাননীয় স্পিকার, দরিদ্র পীড়িত জামালপুরের চরাঞ্চলের মানুষ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এখন আর খাদ্য সমস্যায় নাই। এখন আর জামালপুরে গোলাপি, এখন ট্রেনে সেই গোলাপির জন্ম হবে না। এখন মানুষের দাবি হচ্ছে রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। আমি জনগণকে বলেছি, আমাকে ভোট দিন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ভোটগুলো দিয়ে উন্নয়নের অর্থ নিয়ে আসব। জামালপুর 5 আসনের শতকরা 54 ভাগ মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়েছে, যার 74 ভাগ অর্থাৎ 2,15,889 ভোট পেয়ে নৌকা জয়যুক্ত হয়েছে। সে বিবেচনায় আমি দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে এই দাবিগুলো পূরণের নির্দেশ দিবেন। আমি ভোট চেয়েছি, জনগণ রাস্তা তথা উন্নয়ন চেয়েছে। জামালপুরে শিক্ষিত বেকারের সংখ্যা অত্যন্ত বেশি। এখানে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হয়েছে, আরো অর্থনৈতিক দক্ষতা উন্নয়নের কার্যক্রম চলমান আছে। আমরা আগে স্লোগান দিয়েছি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আগামী দিনে আমরা স্লোগান দিতে চাই শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে কর্মসংস্থান।